পরকীয়া কাকে বলে জানেন? এটা কখনোই কারো স্ত্রী বা স্বামীর সৌন্দর্যের ওপর নির্ভর করে না। মানুষ ভুল করে ভাবে আমার সঙ্গী তো দেখতে সুন্দর, তাই আমাকে সে ঠকাবে না। এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। যার মন টলে যায় সে নিজের ঘরে রত্ন রেখেও বাইরে চকচকে পাথরের দিকেই ছুটবে। সৌন্দর্য যদি সত্যি কাউকে ধরে রাখতে পারত, তাহলে রাজপরিবারের বহু সম্পর্কই ভেঙে যেত না। ভালোবাসা যখন কেবল মুখের রূপ আর বাহ্যিক চাকচিক্য দিয়ে মাপা হয়, তখন সম্পর্ক নিজের গুরুত্ব হারাতেই থাকে। কারণ আলো নিভে গেলে সবই তো এক রঙের হয়ে যায়। তবুও মানুষ অকারণে বাইরের মায়ার পেছনে দৌড়ায়। প্রতিটি মানুষই আলাদা অনুভূতি, আলাদা চাহিদা নিয়ে জন্মায়। কেউ সত্যিকারের মন দিয়ে প্রেম করে, আবার কেউ প্রেমকে শখের খেলনা বানায়। যে মানুষ একবার বাইরে তাকাতে শিখে গেছে, তার মনকে ফিরিয়ে আনা খুবই কঠিন। ফিরেও এলে সেটা হয়তো এক ধরনের বিচিত্র সৌভাগ্য, যা ঘটে হাতে গোনা কয়েকজনের জীবনে। আমি এমন একজনকে চিনি, তার সঙ্গী তাকে বারবার আঘাত করেছে, তবুও সে ভেবেছিল হয়তো একদিন সব বদলে যাবে। ভালোবাসা নাকি সব ঠিক করে দেয়, এই বিশ্বাসেই সে লড়ে গেছে। কিন্তু সময় তাকে বুঝিয়ে দিয়েছে, শুধু অনুভূতি দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। অতিরিক্ত ভালোবাসা মানুষকে দুর্বল ও নিরুপায় বানিয়ে ফেলে। সে মানুষটিকে ভুলে যেতে পারে না, আশা করে একদিন সব ঠিক হবে। এটাই হয়তো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, শেষ পর্যন্ত আশাকে আঁকড়ে ধরে থাকা। বাস্তবতা হলো, যে দূরে যেতে চায় তাকে ধরে রাখা যায় না। যতই চেষ্টা করুন, যতই না মন দিয়ে ভালোবাসুন, কারো চরিত্র বদলানো আপনার হাতে নেই। যাকে সঠিক পথে আসতে হবে, সে একদিন নিজে থেকেই আসবে। তাই চোখ বন্ধ করে বিশ্বাস না করে নিজেকে সজাগ রাখুন। যাই হোক, নিজের মনকে সামলে রাখার ক্ষমতা যেন আপনার থাকে। এই লেখাটি আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। আপনাদের যদি কারো জানা থাকে এই লেখাটির লেখক বা লেখিকার নাম, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার সাথে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। নমস্কার।